পোর্টফোলিও বড়, ইনস্টিটিউশন অনেকে পেয়েছে, আবার অনেক ইন্ডিভিজুয়ালও পেয়েছে, আবার অনেকে যেটা বলছে অনেকের একটু আগ্রহ আছে, যেহেতু এখন আমি 50 টাকায়ও যদি পাই 2020-এ, এটা পরে কি না কি হয়, সবাই ওইটাও ভাবছে। কিন্তু আবার একই সাথে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে যদি যান, একটা কোম্পানির কোনো প্রফিটই নেই, মানে লসে বেচে একটা কোম্পানি, লস বলতে ওদের তো ডেপ্রিসিয়েশন হিউজ, তবু যাই হোক, মানে এদের প্রফিট নেই, এখন এই প্রফিট ছাড়া একটা কোম্পানিতে কিভাবে চার্জ করব, তাহলে অনেকগুলো হিসাব কিন্তু এখানে কাউন্ট করছে। এই জন্য বলছি, প্রথমে যেটা দেখবেন সেক্টর ওয়াইজ মুভমেন্ট। রবি আসার আগে আমি কিন্তু এগুলো বলছি অ্যাজাম্পশন কিসের উপর? ফান্ডামেন্টাল অ্যানালাইসিস না, এটা হচ্ছে আপনার কিসের অ্যানালাইসিস, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস টাইপের পার্টে। এটা হচ্ছে যখন রবি আসবে, রবির জন্য সবচেয়ে বেশি এফেক্টেড হবে আলটিমেট গ্রামীণ ফোন। গ্রামীণ ফোনের কি হচ্ছে দেখেন, গ্রামীণ ফোন যত ইনস্টিটিউশনের কেনা আছে, আপনারা যেটা করবেন, মানে যখন কাজ করবেন একটু গুছাই করবেন, লস খাইলেও লজিক্যাল লস খাবেন। বিভিন্ন মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের ইয়েটা আপনারা কালেক্ট করলেন, বিভিন্ন মিউচুয়াল ফান্ডের ওদের ওয়েবসাইট থেকে ওদের ডাটাটা নিলেন, নেওয়ার পর মিউচুয়াল ফান্ডে আপনি চেক করে দেখলেন ওদের ইয়েটা কত, মিউচুয়াল ফান্ডে ওদের কি বলে গ্রামীণ ফোনের কেনা প্রাইস কত। আপনি দেখবেন মেজরিটি মিউচুয়াল ফান্ডের গ্রামীণ ফোনের কেনা প্রাইস 450 টাকার উপরে, যেটা গ্রামীণ ফোনের প্রাইস কিন্তু এখনো যখন মার্কেট বেড়েছে 340-50 টাকার বেশি যায় নাই, কিন্তু ওদের এভারেজ কস্ট 450 টাকা করে। এবং ওরা এখানে কিছু কম দামে 240 টাকা, যখন ফ্লোর প্রাইস ছিল 38 টাকা ছিল বোধহয়, ফ্লোর প্রাইস ওরা প্রচুর শেয়ার প্রথমে কিনে নেয়, পরে কিনেছে, কিন্তু কেনার পরও এভারেজ কস্টটা কমে নেই, কারণ বেশি দামে বেশি শেয়ার কেনা। এখন ধরেন রবি মার্কেটে কখন ওপেন হবে আমি জানি না, কারণ আমি ওইটা নিয়ে পড়িনি এখনো, কিন্তু যখন রবি মার্কেটে ওপেন হবে, আপনারা যেটা বলছেন আমাদেরও ধারণা জিপি শেয়ারের প্রাইস পড়বে। জিপি শেয়ার প্রাইস পড়ার বিশাল সম্ভাবনা, কারণ মার্কেটে যখন কম্পিটিটরের একটা শেয়ার আসলো এবং হিউজ অফলোডে আসলো, কিছু লোক কিন্তু ওই সেক্টরে ইন্টারেস্ট গ্রো করবে, এটা কিনেই দেখি কি হয়। যখন এটা করবে, হয়তো দেখবেন কিছু লোক আগে গ্রামীণ ফোন ছিল 10,000 1,000 গ্রামীণ ফোন বেচে রবিতে চলে গেল, এক্সাম্পল বলছি আর কি আমি। এই যে মুভ করা হবে, তখন অটোমেটিকলি একটু জিপির সেল থাকবে, বা একটু যোগান চাহিদার একটু সামান্য না থাকলে ওই সময়টা জিপি শেয়ারের দাম কমবে। এখন ইনস্টিটিউশনের অলরেডি 400 টাকার উপরে কেনা দাম, ওইটা যদি আবার পরে ওদের পক্ষে রিকভার করা খুব মুশকিল, সব মিউচুয়াল ফান্ড ইনস্টিটিউশন। এটার জন্য একটা কমন সেন্স আরেকটা বলছে কি, রবি আসার আগে জিপি শেয়ারের দাম বাড়বে। এটা আপনাদের এইটা অ্যানালাইসিসটা কি মনে হয়? মানে এটা কিন্তু আমার অ্যানালাইসিস বলছে, এগুলো কিন্তু আমি কোনো ব্রোকারের সাথে কখনো আলোচনা করি না, আমার আমি যেখানে ট্রেড করি ওদের সাথে আমি জীবনে আলাপ করি না শেয়ার ট্রেডিং নিয়ে, কেনা বেচা নিয়ে, ওরা আপনাকে কনফিউজ করে দিবে ওদের সাথে আলাপ করলে। বস আপনার লজিকটা বলেন একটু। আমার লজিকটা হচ্ছে, আমি এখানে একটু লজিকটা বলি প্লিজ। আমার লজিকটা হলো যে যারা এক্সপার্ট বা যারা মোটামুটি বোঝে, এক্সপার্টও না, যারা বোঝে, তারা সাধারণত দেখবে যে এইখানে মানুষটা সুইচ করবে, তো সেই ক্ষেত্রে এই সুইচ করুক, এটাই তার ক্যাপিটাল। একটা পর্যায়ে গিয়ে রবি নেমে যাবে, তখন আবার জিপি উঠবে, যার জন্য এটা লং টার্মে তারা ইনভেস্টটা করবে যে এটা, এবং তারা এই জিপিতে ঝুঁকে যাবে, যার জন্য বেড়ে যাবে। মানে এটা কিন্তু কেনা বেচা করলো, এটা আমার পার্সোনালি এতে হচ্ছে রবি আসার আগে একবার বাড়বে, এরপরে আপনি যেটা বলছেন আসার পর কমে যাবে, আবার বেড়ে যাবে, কারণ কমলেও কেনার দাম, এই ধরনের শেয়ার গুলো যখন দাম কমে ওটা একটা কেনার অপরচুনিটি। কারণ বাংলাদেশে আপনি কনসিস্টেন্ট 200%, 250% ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং শেয়ারের দাম 300 টাকা, এরকম আপনি পাবেন কোথায়? মানে লং টার্ম যদি চিন্তা করেন, ভালো রিটার্ন। এখন ওই হিসাবে আমার ইয়েটা হলো কি, আপনারা প্রথমে আজকে যে শেয়ারটা নিয়ে কাজ করবেন এটা হচ্ছে ব্র্যাক ব্যাংক। এটা আপনাদের হোমওয়ার্ক ধরেন, হোমওয়ার্ক মানে এই যে কোর্সটা করলেন, কোর্সটা করে লাভটা কি হলো? কোর্সটা করে লাভের পার্ট হচ্ছে একটু ব্র্যাক ব্যাংক কিনেন, বেশি না, অল্প, আমরা বলে দিচ্ছি 100-র বেশি না। এটা আপনি লার্নিং প্রসেসে, লার্নিং এর সময় কিন্তু লস খাওয়ার 90% চান্স লস খাওয়ার, কারণ আমি যেটা বললাম আপনি একটা রেন্ডে সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে কেনা বেচা করবেন, এই কেনা বেচাটা করে একটু হাতটা পাকালে ইন দ্য মিন টাইম আপনাদের মাথায় ঢুকে যাবে। তখন হলো কি, আপনি যখনই কোনো শেয়ারের ইস্যু আসবে, আপনারা শেয়ারটাকে যে কোনো শেয়ার অ্যানালাইসিস করতে দেখবেন লাগবে 5 মিনিট, 5 থেকে 7 মিনিট। এই সাইড থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখলেন, এই সাইড থেকে আপনি ইয়েটা দেখলেন, অন্য একটা কিছু দেখলেন, এভাবে করে আপনি 3-4টা সাইটে ইনফরমেশন গুলো নিলেন, মাথায় নিলেন, খাতায় লিখে ফেললেন, খাতায় লেখার পর ইনভেস্টমেন্টে যান,
স্টপ লসটা শিখে যাবেন। এটাতে আপনার যেটা হবে, যখন আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স জানেন, যখন আপনি ওয়েটেড এভারেজ জানেন, যখন আপনি বলিঞ্জার ব্যান্ড গুলো জানেন, আপনি কিন্তু স্টপ লসটাও জানেন ঠিক কোন জায়গায় শেয়ারটা বেচে দেওয়া উচিত। এখন বেচতে পারি না ডিউ টু ইমোশন, ডিউ টু লাভ। শেয়ারের প্রতি আমাদের একটা মায়া জমে যায় অনেক সময় ভালো শেয়ার হলে, আবার শেয়ারের ওই যে ইমোশনটাও থাকে। এখন বেচলে আমার প্রফিটে 10 টাকা, আমি যদি আর 5টা দিন রাখি আমার প্রফিটটা হয়তো 11 টাকা হবে। এইটাও একটা মেজর ইস্যু, ইমোশনটা, এগুলো একটু কন্ট্রোল করতে হবে। এটুক আচ্ছা ভাইয়া, যদি আমি জি, আমি আমি ওই যে ব্র্যাক সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আমি এটা কনফার্ম না যে এই যে ফজলে আহমেদ সাহেবের যে ব্র্যাক, এই তারই কি এটা অঙ্গ কিনা ব্র্যাক ব্যাংক? জি জি, এটা তারে অঙ্গ ভাই। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমি বলি, আমার একটু কথা আছে। কথাটা হলো এই টেকনিক্যাল অ্যানালাইসিসে এই ক্ষেত্রে কোনো কাজই হবে না, কারণ তার মেয়ে এখন আসছে। আমি যতটুকু জানি, আপনিও দেখবেন এই এই টোটাল যে এনভায়রনমেন্ট, তারপর যে বিজনেস বলেন, সোশ্যাল অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিসে ফাইন্যান্সিয়াল ডাউন হবে, এবং এটা ওনার মেয়ে যতদিন থাকবে ততদিনই হবে। আচ্ছা, এটা অবশ্য আমি জানি না। ওই যে আপনি যেটা বলছেন এটা আর আমি বলি এই জন্যই, কারণ উনি মেকানিজম করতেছে বেশ ভালো মেকানিজম। তার বাবা যাদেরকে ভ্যালু দিত, যারা ম্যানেজমেন্টে ছিল, তাদেরকে স্যাক করতেছে। আর তার ভিউটা হলো, এবং তাদের মধ্যে আবার পারিবারিক সমস্যা আছে, তার ভিউ হলো যেভাবেই হোক সম্পদ নিজের হাতে নিয়ে নেবে। এই জন্য তাদের বিভিন্ন প্রতিষ্ঠান লসে বিক্রি করতেছে, বেনামিতে সে কিনতেছে। যার জন্য দেখা যাবে যে এই এই ডাইরেক্টরদের যে প্রভাব, এটা যদি ঠিক না হয় তাহলে কোনো কাজই হবে না। হতে পারে। এই যে এবং এখন আপনি যেটা বলছেন এটা হচ্ছে এটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে কোম্পানির ম্যানেজমেন্ট সম্পর্কে ইনফরমেশন লাগে। ম্যানেজমেন্টে কারা আছে, ওদের রেপুটেশন কি, ওদের ইন্টেনশন কি, ওদের থিঙ্কিং কি, এই জিনিসগুলো জানলে সুবিধা হয়। যাক, আমরা একটা ভালো ইনসাইট পেলাম, এটা আমি জানতাম না ভাই, আমার কোনো আইডিয়া ছিল না এটা। তো এখন তবুও আমি বলবো, কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস বলছে এটা একটা সামনে একটা ভালো কিছু হইতে পারে। যেহেতু শর্ট টার্ম, টেকনিক্যাল অ্যানালাইসিস শর্ট টার্ম ইস্যু, শর্ট টার্মে আমি বলতে পারি আপনারা একবার ট্রায়াল দিয়ে দেখতে পারেন। আর একই সাথে ভাইয়া যেটা বলছে এটাও মাথায় রাখবেন। আর ওইটার জন্য যেটা করবেন, ঢুকার দরকার নেই একদম 1000, 10,000, 5,000 লাখ শেয়ার কেনার দরকার নেই। শুধু 100টা শেয়ার নিয়ে আমরা একটা ট্রায়াল দিই শেখার জন্য, লার্নিং প্রসেসে। আচ্ছা, আপনাদেরকে আমি একটু ভিডিওটা দেখাই, একটু ইয়েটা প্রাইসের, জাপানি ক্যান্ডেল স্টিকটা, ছোট ভিডিও। একটু হোল্ড করেন, আমি এটা শেয়ার করি। গেল কোথায়? ভিডিওটা কি দেখতে পাচ্ছেন ভাইয়া? ভাইয়া ভিডিওটা কি দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, আসছে ট্রেডিং কোচ। হ্যাঁ, ট্রেডিং কোচ। এটা ছোট ভিডিও, বেশি বড় না, 3 মিনিটের। একটু মন দিয়ে দেখলে ইয়ে পাবেন, আর আমরা লিংক পাঠিয়ে দিব আরো। দাঁড়াও, যাও। সাউন্ড নাই বস। আমি এই যে আর আধা ঘন্টা সাউন্ড নাই? না, দাঁড়ান আবার দিচ্ছি, সাউন্ডটা লাগবে। সাউন্ডটা আপনার হেডফোনে হয়ে গেছে। হ্যাঁ, সাউন্ডটা না, মিউট না ভাই, এটা হচ্ছে শেয়ারিং এর সময় একটা অপশন আসে, জি, ওই অপশনটা দিই নেই। অপশনটা হচ্ছে শেয়ার কম্পিউটার সাউন্ড। এখন পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? জি জি, সাউন্ড পাচ্ছেন? In this video, হ্যাঁ জি পাওয়া যাচ্ছে। teach you how to read a Japanese candlestick